নমস্কার বন্ধুরা, আজকে আমি চিকেন কোফতা পোলাও বানিয়ে দেখাবো। এই ডিশটা আপনাদের রায়তার সাথে খেতে খুবই ভালো লাগবে। ডিশটা বানানোর জন্য আমি 500 গ্রাম কিমা নিয়েছি, 3 কাপ চাল নিয়েছি, আর গোটা গরম মশলা, 2টো তেজপাতা, দারচিনি, সাজিরে, এলাচি আর স্টার অ্যানিস 4টে নিয়েছি। ধনে মৌরি গুঁড়ো করে নিয়েছি আমি 2 চামচ, গরম মশলা 1 চামচ আর চিলি ফ্লেক্স 1 চামচ। পেঁয়াজ কুচানো নিয়েছি আমি 3টে মিডিয়াম সাইজে, 2 টেবিল চামচ লেবুর রস, আদা রসুন বাটা 1.5 চামচ করে, আর নুন পরিমাণ মতো, ঘি নিয়েছি 1 চামচ, খুব বড় জোর হলে আপনি 1.5 চামচ মতো ঘি নিতে পারেন। পাতা কুচি অল্প করে নিয়েছি, 2টো টমেটো মিডিয়াম স্লাইস করে নিয়েছি, আর 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। কিমার মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার কিমাটাকে আমাকে ভালো করে মেখে নিতে হবে। কিমাটা মাখা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট কোফতার আকৃতি করে নিচ্ছি। এবার একটা হাঁড়িতে আমি 1/4 কাপ তেল দিয়ে দিলাম। এবার গোটা গরম মশলাগুলো ওর মধ্যে একে একে সব দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে এবার মশলাগুলো একটুখানি ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি 1.5 খানা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে আমি একে একে চিলি ফ্লেক্স, ধনে মৌরি গুঁড়ো আর টমেটো যে স্লাইস কাটা ছিল সেটা দিয়ে ভালো করে মিডিয়াম আঁচে মিক্স করব। করে আমি অল্প জল দিয়ে এটা ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি তারপরে কোফতাগুলো একে একে হাঁড়ির মধ্যে সাজিয়ে দেব। আমার একে একে সব কোফতা ভালো করে সাজিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি হাঁড়িটা আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ঢাকনা খোলার পর আমি এবার 5 কাপ জল দিয়ে দেব কোফতার মধ্যে, দিয়ে 2-3 মিনিট ফোটার জন্য দিয়ে দেবো। তারপরে আমি যে চালটা ভেজানো ছিল সেই চালটা দিয়ে গরম মশলা 1 চামচ, অল্প ধনেপাতা কুচি, পরিমাণ মতো নুন আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনা দিয়ে ফুটতে দেব। চালটা যখন বেশ ফুটে আসবে তখন আমি একদম সিম করে 20 মিনিটের জন্য দমে রেখে দেব। 20 মিনিট বাদে আপনি ঢাকনা খুলে দেখবেন যে একদম পোলাও রেডি। এবার আমি পোলাও একটা প্লেটের মধ্যে পোলাও আর রায়তা সার্ভ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।